হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। চলেন কীভাবে গ্রাম্য অঞ্চল থেকে মধু সংগ্রহণ করে এটা আপনাদের আমি দেখাবো। চলেন যাই। আসেন সবাই দেখতে থাকেন কীভাবে গ্রাম অঞ্চল থেকে মধু সংগ্রহণ করে। এই যে এই যে খোপ দেখতেছেন না, এই যে খোপটা দেখতেছেন না, এই এটাকে বলে মেদা মাছি। এটা হলো সহজে কামড় দেয় না, মাছিটা কারো সহজে কামড় দেয় না। ঠিকই মাছির সাথে যদি দুষ্টম করা যায় তাহলে মাছি তো বলেন কামড় তো দেবেই। এটা হলো মেদা মাছি বলে, একে একে মেদা মাছি বলে। এটা হলো এমনি এদের গ্রাম অঞ্চলে এখন মনে করেন তিল তিল আবাদ হয় আমাদের এখানে। এখন তিল আবাদ হয়, ওই দিকে ক্যামেরাটা ধরো। এই তিলটা আবার তো এই তিলে এখন ফুল ধরছে। এই ফুল থেকে এই মেদামাছি এখানে ভাইরা সেই মেলা দূর থেকে এসেছে। আসার পরে এই জায়গা হলো এই টোপটা বসাইছে। টোপটা বসানোর পরে এরা হলো টোপটা বসানোর পরে তারপরে মাছি কখন মুখ ছেড়েছে। এই মাছ হলো পুষা মাছি বলে, বুঝছেন? এটাকে পুষা মাছি বলে। এই মাছি হলো এই করে এই মাছির মুখটা খুলতেছে। এই মাছি হলো মেদামাছি বলে কি। এই মাছিটা হলো এই তিলের ফুল থেকে মধুরা সংগ্রহণ করে এদের এই টোপে বসায়। টোপে বসানোর পরে ভাইরা 2 মাস 2.5 মাস থাকার পরে এই মাছিটা পরে আবার এই মধুটা কাটার পরে আবার মাছি নিয়ে ভাইরা আবার চলে যাবে। তিলটা ওটা পরিমাণ এই ভাইরা থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোটো ভাই এটাকে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।